বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর নতুন মোড় নিয়েছে আলোচিত মামলাটি। আদালতের নির্দেশে আত্মহত্যা নয়, এবার এটি হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ। মামলার আসামিদের দেশ ত্যাগেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। ধারণা করা হচ্ছে শীঘ্রই গ্রেফতার হতে পারেন নায়কের স্ত্রী সামিরা সহ বাকি আসামিরা। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। মাত্র ২৫ বছরের জীবন, ৪ বছরের কেরিয়ার, এর মধ্যেই তিনি বদলে দিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের গতিপথ। হয়েছিলেন কোটি ভক্তের হৃদয়ের নায়ক। তিনি বাংলা সিনেমার ইতিহাসের অমর নায়ক সালমান শাহ। ক্ষণজন্মা এই নায়কের মৃত্যুর ২৯ বছর পেরিয়ে গেলেও এখনো ভক্তরা তাকে স্মরণ করেন, জানতে চান তার মৃত্যুর নেপথ্যে কি ছিল, কি ঘটেছিল সালমান শাহর সাথে। গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের ২৪ ঘন্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম, যেখানে নায়কের স্ত্রী সামিরা হক সহ ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালত একটা আদেশ দেন একটা হত্যা মামলা দেওয়ার জন্য। রমনা থানার অফিসার ইনচার্জকে আদেশ দেয়। সেই আদেশের প্রেক্ষিতে আমরা একটা হত্যা মামলা নিয়েছি। ১১ জন এজাহার নামে আসামি করা হয়েছে আর অজ্ঞাতনামা করা হয়েছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। হত্যা মামলা দায়েরের পর নতুন করে তৎপর হয়েছে পুলিশ। ইতিমধ্যে আসামিদের দেশ ত্যাগে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে রমনা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির পর চলছে অবস্থান শনাক্তকরণের প্রক্রিয়া। দ্রুতই অভিযুক্ত আসামিদের গ্রেফতার করা হবে। দেখেন, এটা তো অনেক দীর্ঘদিনের একটা মামলা, প্রায় ২৯ বছর আগের বিষয়। তো আমরা যাদের নাম দিয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অনেকে হয়তো দেশের বাইরেও আছে। দেশে যারা আছে তাদের আমরা মোবাইল নাম্বারগুলো টেকনোলজির মাধ্যমে সাপোর্ট নিচ্ছি আর কি, তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। আর যারা দেশে রয়েছে তারা যেন দেশের বাইরে যেতে না পারে, এই জন্য আমরা ইমিগ্রেশনে অলরেডি একটা চিঠি দিয়েছি। যাতে আমরা আশা করতেছি খুব শীঘ্রই দু একজনকে আমরা অবস্থান শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। অন্যদিকে এই হত্যা মামলার ১১ নম্বর আসামি রিজভী আহমেদ ফরহাদের দেয়া একটি জবানবন্দি সামনে এসেছে, যেখানে সালমানের নারকীয় হত্যাযজ্ঞের সেই রাতের লোমহর্ষক বর্ণনা উঠে এসেছে। ওই জবানবন্দিতে রিজভী সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন, তারাই সালমান শাহকে হত্যা করেছেন। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে তিনি নিজেও ছিলেন। ১৯৯৭ সালের ১৬৪ ধারার সেই জবানবন্দিতে রিজভী আরও জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক হত্যার চুক্তি। সেই চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাবেদ। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।